শাশুড়ি মা দেখেন সকাল সকাল কত বড় একটা রুটি বানাইছে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট মা রুটি বানাইতেছে, আমি রুটি সেঁকবো। এইদিকে মানে সবাই হাতে হাতে কাজ করে নিতেছি, মাও হেল্প করতেছে, আঙ্কেলও হেল্প করতেছে, সবাইকে হেল্প করতেছি। এই পাশে ওই যে আঙ্কেল আলু কাটি, সবাই এরকম হাতে হাতে কাজ করলেই তাড়াতাড়ি কাজ করা সম্ভব। এই জন্য আমরা সবাই দেখেন কিভাবে কাটতেছে। কিন্তু আজকে সারাদিন মনে হয় মোটামুটি লেগে যাবে আলু কয়টা কাটায়। আমরা মনে হয় সকালের নাস্তাটা আর খাওয়া হইল না। এই পাশে বসে বসে মার রুটি বানাতে, মার রুটি তো অলরেডি হয়ে গেছে বানানো, আমি সেকেও ফেলবো। কিন্তু আমাদের আলু ভাজিটা কি আজকে হবে? হবে হবে হবে, এই যে আঙ্কেল হবে? আলু ভাজিটা আঙ্কেল হবে? হবে হবে ইনশাআল্লাহ খেতে পারবো? ইনশাআল্লাহ নাস্তায় রুটির সাথে খেতে পারবে, ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম। একদম সকাল 8টার দিকে মা উঠে রুটি বানাইতে বসে গেছে। মানে আমরা আজকে এত সকাল সকাল উঠছি ঘুম থেকে উঠতে হারে ওই যে মা রুটি বানাইতেছে, আমরা এখন রুটি খাবো। এই রুটি খাওয়ার পরে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চের কোনো প্রয়োজন মনে হয় না, কারণ অনেক ভারী নাস্তা হয়ে যায়। হ্যাঁ, তুমিও খাবে। এই যে দেখেন, এইদিকে ফিরো বাবা। এই যে আমার বাচ্চাটা কতটা ব্যথা পাইছে ওই দিন, 2টা সিলি লাগছে ওর অবস্থাটা। এটা বলতে হবে না, ও বারবার বলতে চাই কিভাবে পড়ে গেছে, এই জন্য আমি অলরেডি না করতেছি, এটা বলতে হবে না, এই জন্য ও আবার মন খারাপ করছে। এই পাশে আমি রুটি নিয়ে চলে আসলাম রুটি সেকার জন্য। রুটি সেকে নিব ভালো করে, রুটি সেকে নিয়ে আমরা নাস্তার জন্য এই পাশে আলু কাটিং করতেছে, আলু ভাজি করে নিব। আলু ভাজি করে, কারণ আজকে খালা সকাল সকাল চলে গেছে, মানে কাজ করে দিয়ে তারপরে আমাদের এই নাস্তার প্ল্যান হয়েছে। আমি ভাবছিলাম যে আজকে চা হালকা পাতলা কিছু খেয়ে, এবং অবশ্যই আমি চুলায় ভাতও বসায় দিচ্ছি, ভাতও আমার হয়ে গেছে। কিন্তু না, মা বলতেছে যে আজকে রুটি বানাবে, আমরা সবাই একটু বাড়ির নাস্তা খাবো। তাই মানে শাশুড়ি মা তো উনি বলতেছে অবশ্যই আমি বউ হিসাবে এটা শুনতে হবে এবং দায়িত্বের মধ্যে পড়ে, উনি কষ্ট করে বানায় দিতেছে, আমি ভেজে দেব। কিন্তু এই নাস্তা কে পরে আমাদের রাতের বেলা লাঞ্চ করা হয়, দুপুরবেলা লাঞ্চ করা হয় না। এই মানে নাস্তাটা অনেক ভারী হয়ে যায়, আলু ভাজি তার সাথে রুটি, মানে আমরা সবাই একটু অনেক বেশি হেলদি হয়ে গেছি। তারপরেও খাবারটা একটু সীমিত খাওয়ার ট্রাই করি, তারপরেও কেন যেন ওজনটা কমতে চায় না। এটা ম্যাক্সিমাম মানুষই এখন এরকম অবস্থা হয়ে গেছে। এই জন্যই এখন রুটিটা আমি ভালো করে চেপে চেপে ভেজে নিতেছি, কারণ রুটিটা বেশি গ্যাস দিলে পুড়ে যায়, আবার অল্প গ্যাসে মানে এই যে হচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপর আমি ট্রাই করতেছি আমার মতো করে, আমি অনেকটা সময় নিয়ে বাজার জন্য। একটু পরে আমি আবার গ্যাস বাড়িয়ে দেবো, আমি অনেক অধৈর্য, আমার এত ধৈর্য নেই যে অনেকটা লং টাইম সময় নিয়ে বাজবো। কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পরে আমার রুটি কয়টা পড়ে যাবে, হালকা হালকা পড়ে যাবে, এমন হবে। কিন্তু অল্প গ্যাসে বাজলেই রুটিগুলো খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়। এই পাশে আরেকটা রুটি দিয়ে দিলাম, রুটিগুলো কি সুন্দর মাশাল্লাহ ফুলে গেছে, ভালো লাগতেছে। রুটিগুলো ফুললে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানে অন্যরকম একটা হয়। এই যে আলু ভাজি বসানোর জন্য আলু আঙ্কেল কাটি সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছে, অনেক সুন্দর করে। আঙ্কেল কিন্তু অনেক সুন্দর করে ভেজিটেবল কাটতে পারে, কারণ আঙ্কেল তো দেশের বাহিরে ছিল, এই জন্য অনেক মানে ওনারটা ওনারই করে খেতে হয়। বাহিরের কান্ট্রিগুলোতে এরকমই, যার যার কাজ সে করতে হয়, এই জন্য আঙ্কেলের ওইখান থেকেই পারদর্শী হয়ে গেছে। তবে হ্যাঁ, আঙ্কেল অনেক ভালো, অনেক সময় আমাকে ম্যাক্সিমাম টাইমেই উনি সবজি কাটায় হেল্প করে। সবচেয়ে বড় কথা এইদিকে আমাদের এখন নাস্তা রেডি হয়ে গেছে, শেষ আমাদের
রুটি বাজিয়ে নাস্তা নিয়ে বসে আছি, এখনো মা রুটি বানাইতেই আছে রুটি। আজকে রুটি বানাইতে আজকে মাও ফ্রিডম চাইতাছে। আচ্ছা, এখন আমি দুপুরে লাঞ্চের জন্য মানে রেডি করতেছি, দুপুরে রান্নার জন্য। এই পাশে মাছ, দুই রকমের মাছ আমি ধুয়ে নিতেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং নিলাম, কারণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করলে অনেক লং ভিডিও হয়ে যায়, এই জন্য হালকা পাতলা করে যতটুকু পারতেছি এতটুকু শেয়ার করতেছি। মানে সারাদিনের কাজ কাম শেয়ার করতে গেলে তো অনেক বেশি লং হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে মাছ মানে লবণ দিয়ে কেচে নিই, তাহলে একটু পরিষ্কার হয়, কারণ হাতে কাচতে গেলে হাতে ব্যথা লাগে, কাটা কুটা ফুটে যায়। এই জন্য ডাকনা বা বল যে কোনো কিছু দিয়ে বা প্লেট দিয়ে আমি পাতিলে রেখে এভাবে ধুয়ে নিই। এই যে মাছগুলো অনেক পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, শুধু একবার কেচে নেই নাই, কয়েকবার কেচে নিছি লবণ দিয়ে, অনেক চকচকে ঝকঝকে পরিষ্কার করে। কারণ মাছ যদি ভালো করে না দেওয়া হয় মাছটার থেকে একটা কেমন জানি বিশ্রী গন্ধ আসে, এই জন্য মাছ আপনি যত ভালো করে দেবেন ততই বেশি খেতে মজা লাগে, না হয় গন্ধ গন্ধ থাকে। এইদিকে আমি মানে বললাম না যে আজকে আমার খালা কোনো সবজি কেটে দিয়ে যায় নাই, মানে যে কারণে তখন আঙ্কেল আলু কেটে দিছে, আর এখন এইখানে আমি টমেটো, অনেকগুলা পেঁয়াজ, ধনিয়া পাতা, এরপরে হয়েছে সব কিছু কেটে নেব, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে তারপরে রান্নাটা বসাবো, না হয় রান্না করতে পারতেছি না। মাছটা সব কিছু ধুয়ে নিচ্ছি, মানে কেটে কুটে এরকম নিলে একটু রান্নাটা লেট হয়ে যায়, যে কারণে আজকে আমার রান্নাটা অনেকটা সময় লেগে যাবে, লেট হয়ে যাবে। রান্না করতে করতে অনেক রকমের রান্না, প্রায় 400-500 রকমের রান্না হয়ে যায় আজকে, বাচ্চার জন্য, আমাদের জন্য, সব মিলে রান্না করতে করতে। মানে ওই যে বললাম না যে আজকে দুপুরে আর আমরা লাঞ্চ করি নাই, লাঞ্চের জন্য হালকা পাতলা রান্না করছিলাম, বাঁধাকপি ভাজি আর ডাল। কিন্তু এই যে বাঁধাকপি ভাজি ডাল কিন্তু কেউ খেতে চাচ্ছে না, খাবার খাবে না, এই জন্য এই যে এই পাশে আমি ডালটা বসায় দিয়ে এই দিক দিয়ে আমি এই সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখন ডালটা বাগারে দিয়ে তারপরে আমি ওই পাশে বাঁধাকপি ভাজি বসায় দিব। ডালটা ভালো করে বাগারটা দিলে ডালটা খেতে অনেকটা মজা হয়। আমি ট্রাই করি সবসময় ডালটা একটু ভালো করে রান্না করার জন্য, কারণ আমাদের বাসায় সবাই ডাল অনেক পছন্দ করে, ডাল খেতে অনেক ভালোবাসে। আমার হাজব্যান্ড অনেক সময় দেখা যায় যদি ডালটা ভালো হয় রান্না, তাহলে ওকে শুধু একটা ডিম ভেজে দিলেও অনেক সময় খেয়ে নেয় ভালোভাবে, কিন্তু ডালটা ভালো লাগবে। যদি ডালটা ভালো না হয় তখন আর খাবে না। এই জন্য আমি সবসময় ট্রাই করি ডালটা একটু ভালো করে রান্না করার জন্য। ওই যে দিকে আমি বাঁধাকপি ভাজিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা দিয়ে, মানে আমার রান্নাগুলো দেখবেন একদম সিম্পল, কম মশলা কম তেল দিয়ে রান্না করার ট্রাই করি, কারণ আমার বেশি মশলা তেল খেতে ভালো লাগে না। এই পাশে মাছ ভাজা বসায় দিচ্ছি, পাবদা মাছের সাথে 2 পিস রুই মাছও ভেজে নিচ্ছি, কারণ পাবদা মাছ আমি আর আমার শাশুড়ি খাই না, তাই আমরা দুজনের জন্য রুই মাছ নিচ্ছি। এইগুলো মটরশুঁটি দিয়ে রান্না করে নেব। এখন এইদিকে আমি চলে আসলাম রান্না অর্ধেক করে, বললাম না যে আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, ছোটোবেলা রান্না অর্ধেক শেষ করে চলে আসলাম, বাচ্চাকে নিয়ে টিউশনিতে যাব, কারণ আজকে থেকে বাচ্চা হ্যাঁ ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরেও তো মানে বসায় রাখলে হবে না, কারণ পরীক্ষা চলে আসবে। এটা জানুয়ারির মিডল দিকে, প্রায় 16-17 তারিখ হয়ে গেছে, 15-16 তারিখ হয়ে গেছে। এখন যদি আমি ওকে টিউশন না দেই তাহলে তো আর হচ্ছে না, এই জন্যই আমি চাইতেছি না সময়টা নষ্ট করতে। কারণ বললাম না যে ও আগে বাংলা মিডিয়ামে ছিল, এখন ইংলিশ মিডিয়ামে নিয়ে আসছি, একটু তো ওর জন্য হার্ড হবেই। ও যতই ভালো স্টুডেন্ট হোক আর যতটুকু ভালোই পারুক না কেন মাশাল্লাহ, তারপরেও আমার তরফ থেকে আমি কোনো ত্রুটি রাখবো না। মুসাকে নিয়ে কোথায় যাচ্ছি? মুসার আজকে থেকে যুদ্ধ শুরু। এটা কোনো যুদ্ধ না, এটা সুন্দর করে পড়াশোনা করবে, মানুষ হবে। হ্যাঁ পড়ায় নিয়ে চলে আস করে কিচেনে চলে যাই। সে শুধু রান্না অর্ধেক রান্না শেষ করে চলে গেছিলাম, এখন আবার অর্ধেক রান্না শেষ করব। এই যে
মানে রান্না করতে করতে রাত্র হয়ে গেছে, বললাম না ছোটবেলা ছিল, অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে। ওই যে পাবদা মাছ আর রুই মাছ একসাথে ভেজে রেখে চলে গেছিলাম, এখন ওই সবজি অর্ধেক কষিয়ে রেখে চলে গেছিলাম, এখন বাকি ডাইসারে কমপ্লিট করতেছি। ওই যে বাঁধাকপি আর ডাল তাড়াতাড়ি করে দুপুরে করে দিছিলাম, ভাবছিলাম যে যে খেয়ে নেবে, তারপরে এগুলো আস্তে ধীরে, মানে আস্তে ধীরে বলতে আস্তে ধীরে না, ওই তখন থেকে আমি পাকঘরে থেকে একদম পা ব্যথা হয়ে গেছে আমার, নন স্টপ এদিকে হান্ডি পাতিল হইতেছে ধুইতেছি, এদিকে রান্না করতেছি, এরকম করে করে আমার একদম পা ব্যথা হয়ে গেছিল আজকে। এদিক দিয়ে আমি ময়মনসিংহের স্টাইলে একটা মুড়িঘণ্ট রান্না করব, মানে বলতে গেলে এটা আমি ছোটোবেলা অনেকবার খেয়েছি। মাছের মাথা, বড় মাছের মাথা বা মাছ দিয়ে আলু দিয়ে একটা মুড়িঘণ্ট রান্না করে, যেটা এটা মানে আমি ছোটোবেলা অনেক বেশি খেয়েছি। দেখা যেত ছোটোবেলা কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে আমাদের ময়মনসিংহ সব অঞ্চলে করে কিনা জানি না, আমাদের এই দিকটা এরকম একটা মুড়িঘণ্ট রান্না করা হইতো। বা ম্যাক্সিমাম টাইমে ঘরের মধ্যে, ম্যাক্সিমাম টাইমে না, মাঝে মধ্যে এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা এনার্জির দরকার, অনেক মশলা বেটে দিতে হয়। আমি এত মশলা বেটে দিই নাই, আদা বাটা করে দিতে হয় আর কি, অনেক কিছু প্রসেসিং আছে এটায়। তেজপাতা, দারচিনি, এলাচি থেকে শুরু করে সব কিছুই দিতে হয় এটায়। পেঁয়াজ, এরপরে পেঁয়াজ, আদা, এই জিরা, কাঁচামরিচ সব কিছুই বেটে উঠে দিতে হয়, কাঁচামরিচটা হালকা বেটে দিতে হয়, পেস্টটাও হালকা বেটে দিতে হয়। আমি এরকম করে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আলুগুলা দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি যেন মাছের থেকে কোনো গন্ধ না বের হয়। জিরার গুঁড়া দিয়ে দিছি আবার মাঝখানে, যেন মাছের কোনো গন্ধ না থাকে, কারণ মাছটা তো ভাজা হয় নাই, না ভেজে মাছটা কষিয়ে রান্না করতেছি, যদি স্মেল বের হয়, এই জন্যই ভালো করে কষিয়ে নিলাম। একটু জিরার পাখি দিলাম সাথে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতেছি। এই তরকারিটা দিয়ে আমার কাছে এত মজা হয়েছে, এটা দিয়ে আমি 2বার ভাত নিয়েছি। আর যে জায়গায় আমি একবার অল্প একটু ভাত নিই, সেই জায়গায় আমি আরেকবার একটু ভাত অ্যাড করে নিচ্ছি। মানে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর সবাই সবার অঞ্চলের খাবার পছন্দ করে, সবাই সবার যে যে অঞ্চল থেকে বড় হয়েছি সেই অঞ্চলের খাবারগুলো অনেক পছন্দ করে, তৃপ্তি সহকারে খায়। এদিকে দেখেন আমার হাঁড়ি পাতিলের কি অবস্থা হয়ে আছে, এইগুলো সব ধুয়ে ক্লিন করে এখন পরিষ্কার করে নেব। এখনও আমি গোসল করি নাই, একদম বললাম না যে সন্ধ্যার পরে 6টার দিকে যে বাচ্চাকে আমি 7টা, 7:30টায় বাসায় আসলাম, এসে এই কাজগুলো করতেছি। এখন মনে হয় রাত্রে 9টা বাজে, 9টা বাজে না, 8:30 মতো বাজে, আমি টাইমটা দেখি নাই। এই এসে আর তাড়াতাড়ি ঝটপট করার ট্রাই করতেছি, এদিক দিয়ে এগুলো ধুয়ে নিতেছি, কারণ এগুলো ধুয়ে না রাখলে খালা যত এসে সকালবেলা দোক আমার, কারণ পাকঘরে এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, ও গোছালো থাকলে আমার খুব বিরক্ত লাগে। আমার যখন আমি পাকঘরে কাজ করব, একদম পাকঘরে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে বের হব, নাহলে আমার খুব আনইজি ফিল হয়। আমি পাকঘরে যতবার ঢুকবো মনে হয় সব কিছু আমার পুরা বাসায় এলোমেলো, মানে আমার পাকঘরটা, কিচেনটা আমার পরিষ্কার। এই যে চা বানায় নিয়ে আইছে আমাদের সন্ধ্যার নাস্তা, আমি রাত্রের রান্না শেষ করার পরে উনি এই যে নুডলস, চা, আমি মানে অল্প খাবো তো চা, এই জন্য অল্প করে নিচ্ছি। এই যে এরকম করো না প্লিজ। আর কোনো ব্যাপার না এগুলো। আর এই যে আমি মাছ রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তার সাথে বাঁধাকপি ভাজা, তার সাথে হচ্ছে ডাল, আর একটা মাছের তরকারি আছে ইয়াও পাকঘরে। এই যে এখন নাস্তা খেয়ে নিচ্ছি আমরা সবাই। ঠিক আছে, সবাই মিলে নাস্তা করে নিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। নিয়ে নিছে